আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচকলার কাবাব তৈরি করব। এই রেসিপিটি অনেক বেশি হেলদি, বাচ্চা থেকে বড় সবার জন্য অনেক উপকারী। তো শীতের দিনে কিন্তু এরকম গরম গরম পাকোড়া খেতে বা কাবাব খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই কাবাবটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টা কাঁচকলা নিয়েছি, সাথে 3টা আলু সিদ্ধ করতে দিয়েছি, আর একটা মাছের পিস আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। মাছটা সিদ্ধ করার সময় লবণ, হলুদ, আদা রসুন বাটা সামান্য একটু দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই কাবাব বানানোর জন্য সবগুলো মশলা একসঙ্গে নিয়েছি। প্রথমে আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। আমি এখানে পাঙ্গাস মাছের একটা পিস নিয়েছি। পাঙ্গাস মাছে যেহেতু কম কাঁটা থাকে এজন্য আমি এই মাছটা নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা বানাতে পারবেন। নিয়েছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর নিয়েছি সামান্য পরিমাণে চাট মশলা, শুকনো মরিচের গুঁড়া, আর এখানে আমি নিয়েছি বেরেস্তা। বেরেস্তাটা অবশ্যই কাবাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি ধনিয়া পাতাটা ব্যবহার করিনি, আমার কাছে ধনিয়া পাতা ছিল না। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে বা পুদিনা পাতা থাকলে ওটাও একটু দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশার বা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। একটু শক্ত শক্ত হয়েছে। এখন আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ডিম, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। তো আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আরও একটু লাগবে, আমি আরও একটু দিয়ে দিলাম। খুব বেশি শক্ত এবং নরমও হবে না, এই অবস্থায় কিন্তু কাবাবটা ভেজে নেওয়া যাবে। তো ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিব। এই কাবাবটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এরকম একটা কাবাব তৈরি করে নেওয়া যাবে, যেটা বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দের। আর বাচ্চারা তো অনেকেই কাঁচা কলা খেতে চায় না, তো এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে ওদের অনেক উপকারে আসবে। তো এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দিব। দুই পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই কাবাবটা নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কাবাবটা হয়েছে, এখনও গরম আছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো বাইরে এত বেশি ঠান্ডা যে গরম অবস্থাও কিন্তু হাতে নেওয়া যাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।